নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, 17 ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে জমি রেজিস্ট্রির ব্যবস্থা। ক্রেতা বিক্রেতাদের রাখতে হবে এই সমস্ত ব্যাপারে খেয়াল। তো বন্ধুরা, ক্রেতা বিক্রেতাদের কোন সব ব্যাপারে খেয়াল রাখতে হবে, কী ধরনের জমি রেজিস্ট্রি ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে, এর মাধ্যমে আপনারা কিভাবে উপকৃত হবেন নাকি অসুবিধার সম্মুখীন হবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাছে রইল একটি প্রশ্ন। আপনাদের কারো কাছে যদি জায়গা জমি থেকে থাকে, তাহলে সেটি যদি গ্রামে থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে রুরাল বলে উল্লেখ করবেন, আর যদি সেটি শহরাঞ্চলে থেকে থাকে তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে আরবান বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। জেলা নিবন্ধন অফিসে 17 ডিসেম্বর থেকে জমি রেজিস্ট্রির পদ্ধতি পরিবর্তিত হবে। এই তারিখ থেকে এখানে ই রেজিস্ট্রির মাধ্যমে জমি, বাড়ি, প্রতিষ্ঠান ইত্যাদি নিবন্ধন সম্পন্ন হবে। এর প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলার আওতাধীন অবর নিবন্ধন অফিস পারু, মতিপুর, কাটরা এবং সকরায় ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে। জেলা নিবন্ধন অফিসে এটি কার্যকর হলে বিপুল সংখ্যক জমি ক্রেতা ও বিক্রেতা উপকৃত হবেন। জেলা অবর নিবন্ধন মনীশ কুমার জানিয়েছেন, ই রেজিস্ট্রি চালু হলে জালিয়াতি বন্ধ হওয়ার পাশাপাশি কাজের স্বচ্ছতাও বজায় থাকবে। পাশাপাশি মানুষ সহজেই কাজ করতে পারবেন। জমি যাচাইয়ের জন্য আগে আবেদন জমা দিতে হবে। এই প্রক্রিয়ার আওতায় যেই জমি বা স্থাবর সম্পত্তির ক্রয় বিক্রয় হবে তার যাচাইয়ের জন্য আগে আবেদন জমা দিতে হবে। যাচাইয়ের পর নিবন্ধন অফিসের পক্ষ থেকে স্ট্যাম্প এবং নিবন্ধন ফি এর তথ্য আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে। এর ভিত্তিতে আবেদনকারী চালান প্রস্তুত করবেন এবং জমির ডিড তৈরি করবেন। দলিল প্রস্তুত করার পর সিটিজেন পোর্টালে গিয়ে এর বিস্তারিত তথ্য পূরণ করতে হবে। তথ্য পূরণের পর আবেদনকারীকে জমি ক্রয় বিক্রয়ের স্টক দেওয়া হবে। স্বয়ংক্রিয়ভাবে এটি নির্ধারণও হয়ে যাবে যে নিবন্ধনের পরবর্তী ধাপ জেলা নিবন্ধন অফিসের কোন অপারেটর করবেন। এখানে আবেদনকারী প্রদত্ত তথ্য যাচাই করা হবে। প্রস্তুতকৃত দলিলের সাথে অন্যান্য তথ্য যাচাইয়ের পর সহকারী স্তর থেকে পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে। সমস্ত তথ্য এবং দলিল যাচাইয়ের পর বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু হবে। সকলের আধার যাচাইয়ের বন্ধ হবে জালিয়াতি। সহকারী স্তরের যাচাই শেষে ক্রেতা, বিক্রেতা এবং সাক্ষীর বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন হবে। এই প্রক্রিয়ায় সবার আধার কার্ড যাচাই করা হবে। পাশাপাশি তাদের আধারের সাথে বর্তমান ছবিও দলিলে মুদ্রণ করা হবে। এর ফলে পরবর্তীতে কেউ দাবি করতে পারবে না যে জমি কেনাবেচা করেনি। সাক্ষীরাও আর অস্বীকার করতে পারবেন না। সমস্ত তথ্য আধার নম্বরের সাথে সংরক্ষিত হবে। এর ফলে দেশের যে কোনো স্থান থেকে এটি যাচাই করা সম্ভব হবে যে কোনো আধার নম্বরের মাধ্যমে কখন এবং কোথায় জমি কেনাবেচা হয়েছে। এর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নিবন্ধন অফিসের উপর নির্ভরতা দূর হবে। জেলা অবর নিবন্ধক চূড়ান্ত করবেন দলিল। এই প্রক্রিয়ার পর জেলা অবর নিবন্ধকের স্তর থেকে দলিল চূড়ান্ত করা হবে। সেখানে বিক্রেতা এবং সাক্ষীর একরারনামা সম্পন্ন হবে। যদি কোনো ব্যক্তি নির্ধারিত স্লটে জমির দলিল তৈরি করতে না পারেন তবে তাকে নতুন তারিখ দেওয়া হবে। সময় এবং অর্থের হবে সাশ্রয়। এই প্রক্রিয়ার মাধ্যমে জমি নিবন্ধনে সময়ের সাশ্রয় হবে। মানুষ আগেই সমস্ত দলিল প্রস্তুত রাখতে পারবেন। জমি যাচাই আগেই সম্পন্ন হওয়ায়
পরবর্তী ধাপ সহজ হবে। অন্যদিকে আগেই তথ্য ফিট থাকায় নিবন্ধন অফিসের কর্মীদের কাজের চাপ কমবে, এতে নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পাবে। এছাড়া কোনো অতিরিক্ত খরচও করতে হবে না। বন্ধুরা, এই ছিল বিস্তারিত তথ্যটি কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তারা তাদের এলাকার নাম অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে আগামী দিনে সেই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।